ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিও থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর আশঙ্কা জানাচ্ছেন। তো আজকের আপডেটে কোনো রকমভাবে ওয়েদার আপডেটটা পরিবর্তন হয়েছে কিনা আমরা তো দেখেছিলাম যে আজকের দিন থেকেই আগামী 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপ প্রবেশ করবে, আর এই নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল। আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কিনা তা আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 11ই মে রবিবার 2025। দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে কিছুটা নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি। তা থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি নেই, গুয়াহাটির দিকে বৃষ্টি আছে যেটা দেখতে পাচ্ছি। দুপুরের মধ্যে গেলেই দুপুর থেকে মোটামুটি পরিষ্কার থাকবে দুপুর পর্যন্ত। দুপুরের পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 3টা থেকে 4টার মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে, এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে। তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। তাতে মেঘলা ভাবের সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিকালের মধ্যে। দুপুরের মধ্যে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী থাকবে, 39-এর কাছাকাছি চলে যাবে তাপমাত্রা বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও। তাতে ভারী থেকে অতি ভারী গরমের সম্ভাবনাটা থাকবে দুপুর পর্যন্ত। বিকালের মধ্যে নিম্নচাপ আসবে, মেঘলা ভাব থাকবে, তাপমাত্রা বা রোদ্র তেমন সম্ভাবনা নেই। মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই। বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা থাকবে, তারপর থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গে যেটা দেখতে পাচ্ছি, মধ্যরাত্রির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। এছাড়া দক্ষিণের দিকের জেলাগুলি মোটামুটি পরিষ্কার। আগামীকাল সকালের মধ্যে গেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং কুমিল্লার সাইড নিয়ে। তাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে এইসব জেলা। আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি পরিষ্কারই। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা জোর হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি। আসামের শিলচর, গুয়াহাটির সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে। আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা পরিষ্কার। দুপুর থেকে বিকালের মধ্যে এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। দুপুরের আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি 9টা থেকে 10টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে থাকবে। তাতে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা জোর হাওয়া থাকবে। পূর্বের সাইড থেকে পশ্চিমের দিকে এই দমকা জোর হাওয়াটা বয়ে চলার সম্ভাবনা আমাদের ত্রিপুরায়। তাতে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, দক্ষিণের চট্টগ্রাম, বরিশালের দিকে এই নিম্নচাপটা থাকে। তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের এই কয়েকটি জেলায়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে যে দুপুর পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা থাকবে। এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিকালের মধ্যে কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। মধ্যরাত্রি থেকে আবারও নিম্নচাপ চলে আসবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ঢাকা, কুমিল্লা, আসামের শিলচরের দিকে। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও থাকবে। তো বন্ধুরা, এই নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা আগামী 15 তারিখ পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ দমকা জোরো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তারপর 16 তারিখ থেকে 17 তারিখ, 18 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে। তারপর 19 তারিখ থেকে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, কারণ বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবর্তের পাকের কারণে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের দিকে। তাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে আবারও।